নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে শৃঙ্খলা ফিরবে। ডেমোক্রেসি ডায়াস আয়োজিত গণতন্ত্র, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বিষয়ে সেমিনারে এই মত জানিয়েছেন বক্তারা। সেমিনারে তারা আরও বলেন, নির্বাচন যত পেছাবে ততই জটিলতার সৃষ্টি হবে। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত শীর্ষক সেমিনারের আয়োজন করে ডেমোক্রেসি ডায়াস। আমরা আজ থেকে 1 মাস আগেও আলোচনায় সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান বক্তারা। এ পদ্ধতিতে ছোট দলের অংশগ্রহণ, ভোটের ন্যায্যতা ও জনগণের বহুমাত্রিক মত প্রকাশ পাবে বলে মনে করেন তারা। এটার আন্ডারলাইং একটা মোটিভ আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। আমি ব্যক্তিগতভাবে পিয়ার পদ্ধতির পক্ষে। আমি মনে করি পিয়ার পদ্ধতিতে প্রত্যেকটা জনগণের অপিনিয়নটা সেখানে আসে। বক্তারা বলেন, সংস্কারের নামে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়। তাদের মতে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে না। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থা, অচলাবস্থার কথা বলছি, তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। যতখানি চাবাতে পারবে অতখানি কামড় দিবে। সেহেতু এটার সাথে কিন্তু আপনি কতখানি সংস্কার করতে পারবেন এবং কতখানি সংস্কার সেই রকমভাবে নিস্পৃহভাবে এই সময়কালের ভিতরে শেষ করতে পারবেন সেইটা মনে রেখেন। নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেন ডক্টর মঈন খান। নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে এবং মানুষ তাদের গণতান্ত্রিক যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে থেকে 1 বছর আগে ছাত্র জনতা বিদ্রোহ করেছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন সম্ভব নয় বলেও মত দেন ডক্টর মঈন। এই পিয়ার পদ্ধতি একটা ডিবেট আজকে কতটা প্রাসঙ্গিক সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।